আসসালামু আলাইকুম। আজকে আপনাদের গলার মধ্যে একটি সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এটি কিন্তু একটি রিকোয়েস্টের ভিডিও ছিল। আমি এর আগে এরকম ভিডিও দিয়েছি, তারপরেও অনেকে বলেছেন, যার কারণে আমি ভিডিওটা দিলাম। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখিয়েছি বক্রম কিভাবে জামার মধ্যে আপনার বসাতে হবে এবং কট সুতা দিয়ে এই পাইপিংটা কিভাবে তৈরি করে গলার মধ্যে ডিজাইনটা তৈরি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো চলুন দেখাই। তো আমি এখানে যে গলাটা কেটেছিলাম, এই গলাটা প্রথমেই আমাকে একটা কাপড়ের মধ্যে বসাতে হবে। তো বডির কাপড়টা ছিল এটা, এই কাপড়টা একেবারেই কম ছিল, যার কারণে আমি এই কাপড়টার মধ্যে এই বক্রম যে কেটেছে এই গলাটা বসাবো। এটা কোনো সমস্যা হবে না। সামনের পাট এবং পিছনের পাট আপনার আয়রন দিয়ে বসাতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে করে আয়রন দিয়ে বসান, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে এই বক্রমটা বসাবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ আপনার এই গলাটা কম বেশি হবে সেরকম হবে না। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি, যদি আপনারা এইভাবে করেন তাহলে কাজটা আপনার খুব ভালো হবে। তো গলার চওড়া নিয়েছিলাম আমি 6 ইঞ্চি। তো এখানে একটা দাগ দিব, এখান থেকে নিয়ে ঠিক 6 ইঞ্চি বরাবর এখানে আরেকটা দাগ দিব। এটা দেওয়ার মানে হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে এখানে বক্রমের যে গলাটা কেটেছি, এটা কিন্তু আপনার আলাদা। আপনি যেখানে যেভাবে করে বসাবেন সেভাবেই কিন্তু বসবে, তাই না? তো এটা যেন না হয়, তার জন্য এইভাবে করে দাগ দিয়ে না। আর এই বক্রমের যে সাইডটা আপনার চকচক করে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা আপনার নিচের দিকে বসবে। এই যে এটা থাকবে এই পাশে, আর এখানে যে অংশটা আছে এটা এটা বসবে ঠিক এই পাশে। তো আপনারা যদি এভাবে করে 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেন, তাহলে আয়রন করার সময় ঠিক এই বরাবর রেখে তারপর আপনারা আয়রন করবেন, তাহলে আপনার এই গলাটা সরে যাবে না। তা এখন আমি এটা গলার কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি, সামনের পাট এবং পিছনের পাট। তো কাপড়ের মধ্যে আমি বক্রমটা বসিয়ে নিয়েছি এবং সাইডের যে অতিরিক্ত কাপড় ছিল সেটা কেটে ফেলেছি। এখন এই যে এখানে যে আপনার রাউন্ডের মতো আছে, এই জায়গাটা একটু কেটে দিতে হবে। এরপর এই বাড়তি যে কাপড়টা আছে এটা বক্রমের উপর রেখে সেলাই করে নিতে হবে। তো সাইড সেলাই করা হয়ে গেছে। তো এভাবে করে পিছনের যে গলার অংশটা আছে সেটাও আমি সেলাই করে নিয়েছি, এই যে এরকম ভাবে। তো এখন আমি সামনের পার্টের যে বডির কাপড় সেটার মধ্যে বসাবো। তো তার আগে এই যে বক্রমের যে গলাটা আছে এটাকে এভাবে করে দুটো ভাঁজ করে নিতে হবে। নিয়ে আপনার মাঝ বরাবর এভাবে করে চাপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু আয়রন করে নিতে পারেন, সবচাইতে ভালো। যারা একেবারে নতুন আছেন অন্তত তাদের সমস্যা হবে না, এটা তাদের জন্য খুবই সুবিধা হবে। এভাবে করে আমি যে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিলাম এবং মাঝ বরাবর একটা কোনা কেটে নিব। তো এখন আমি বডির যে কাপড় সেটার মধ্যে বসাবো। তো এখানে আমি বডির সামনের পার্টের কাপড়টা নিয়েছি, বডির সামনের পার্টের কাপড় এটা। তো এটা কিন্তু 2 ভাঁজ করাই আছে। তো এখন এই মাঝ বরাবর একটা কোনা কাটবো। এরপর ইঞ্চি টেপ দিয়ে আমি গলার চওড়া নিয়েছিলাম 6 ইঞ্চি, তার অর্ধেক হয় 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আপনারা কিন্তু এভাবে করে সেলাই করবেন, সবসময় আমি বলছি, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। এবং এই বরাবর একটু কোনা কেটে দিবেন, তাহলে আপনাদের যে বক্রমের যে গলা সেটা আপনার সরে যাবে না। এরপর এটাকে সোজা করে নিতে হবে। এই যে সোজা করে নিয়েছি এবং গলার এই কাপড়টা এই যে এটাকে ঠিক এই বরাবর এভাবে করে রাখবো। এই যে মাঝ বরাবর ঠিক রাখতে হবে এবং সাইডেও আপনার কোনা বরাবর আসবে। যদি ভালো মতো খেয়াল করেন একেবারে ঠিক মাপ মতো আসবে। আর এটা লিলেন কাপড়, আপনার একটু যত্ন সহকারে আপনার সেলাইটা করা লাগবে। তো মাঝ বরাবর আমি এভাবে করে রেখে এখানে আমি একটু পিন আটকিয়ে নিচ্ছি। এই যে মাঝ বরাবর থেকে আমি পিনটা আটকিয়ে নিচ্ছি। এভাবে করে নিলে আপনার এই বক্রমের যে গলাটা আছে এটা সরে যাবে না, একেবারে পারফেক্টভাবে আপনার বডির এই কাপড়টার সাথে বসে যাবে। তো এইভাবে করে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো
তো পিন আটকানো হয়ে গেছে। তো এখন আমি এভাবে করে নিয়ে সেলাইটা করব। এই যে সাইডের যে মাপটা আছে সেই অনুযায়ী রেখে কিন্তু সেলাইটা করছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি যেখানে সেলাই করেছি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলবো। তো কাটা হয়ে গেছে। এখানে আপনার এই পাশে একটা কোণা আছে, এই পাশে একটা কোণা আছে, এটা কিন্তু কেটে দিতে হবে। এবং এই পাশেও আছে। আর এই গোল যে রাউন্ড আছে, এই গোল রাউন্ডের মধ্যে আপনার এইভাবে করে একটু কাটতে হবে। তা না হলে আপনার কিন্তু কাপড়টা কুচকানো থাকবে। অনেক নতুন বন্ধুরাই আছেন, মানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, যেমন যে গলা উল্টাতে গেলে আপনার এই জায়গাটা আপনার কুচকানো থাকে। তো এই অংশটুকু যদি না কাটেন এভাবে করে, তা না মানে যদি না কাটেন তাহলে কিন্তু আপনার এটা কুচকানো থাকবে। তো এইভাবে করে কেটে দিবেন। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে সেলাইটা করা হয়েছে এই সেলাইটা যেন না কাটে। এরপর এটাকে এভাবে করে সোজা করে নিতে হবে। তা আমি এভাবে করে সোজা করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে আড়াভাবে কাপড় কেটে নিয়েছি। তো এটাকে এভাবে করে রাখবো এবং কট সুতাটা ভিতরের দিকে রেখে তারপর আমি সেলাই করব। আর বন্ধুরা, এই ধরনের ডিজাইন তৈরি করতে হলে আপনার কিন্তু সিঙ্গেল লেগটা লাগবে। আমি এখানে সিঙ্গেল লেগটা লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি চিকন মানে কট সুতা দিয়ে পাইপিং তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এই কামিজের সাইডে মানে সাইড ফারের যে সেলাই হবে সেখানেও আমি এরকমভাবে পাইপিং ব্যবহার করব। তো সেম একই রকমভাবে আপনার তৈরি করতে হবে। তো এভাবে করে সাইডের যে পাইপিংটা লাগবে সেটা আমি তৈরি করে নিয়েছি। এবং যে সাইডটা আপনার খোলা আছে এই পাশটা আমি জাস্ট এভাবে করে উল্টিয়ে মানে এভাবে করে সেলাই করে নিয়েছি। এটা আমি কামিজের যে সাইড ফাড়ার সেলাই হবে সেখানে আমি ব্যবহার করব। তো এখন আমি গলার মধ্যে কিভাবে এই ডিজাইনটা তৈরি করব সেটি দেখাচ্ছি। তো গলার মধ্যে আমি এখন পাইপিং বসাবো। এটাকে যে এভাবে করে নিয়ে এই যে নিচের দিকে পাইপিংটা এভাবে করে রাখবো, তারপর সেলাই করব। তো বন্ধুরা, যখন এটা এইভাবে করে নিচের দিকের অংশ সেলাই করব তখন এই যে নিচের এই অংশটা তো আপনার ফাঁকা থাকবে, তার জন্য আলাদা একটা টুকরো কাপড় লাগবে। এটা আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এটাকে জাস্ট এই নিচের দিকে রেখে একবারে আমি সেলাইটা করব। আপনারা চাইলে এটা আপনারা পরবর্তীতেও সেলাই করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি একবারে মানে তাড়াতাড়ি সেলাই করার জন্য এটা এভাবে করে দিয়ে নিচ্ছি। এবং এখানে যে অংশটুকু মানে ফাড়া আছে সেই তার থেকে অন্তত 1 ইঞ্চি কাপ মানে এই পাইপিংটা বেশি রেখে বাড়তি যেটা আছে সেটা আমি কেটে ফেলবো। এটাকে এই যে নিচের দিকে এভাবে করে রাখবো। এরপর যখন এই পাশের অংশটা সেলাই করব তখন আবার এই কট সুতাটা এই যে নিচের দিকে রাখতে হবে। নিচের দিকে অন্তত 1 ইঞ্চি আপনার বেশি রাখতে হবে। এই যে এভাবে করে রেখে তারপর আপনার সেলাইটা করা লাগবে।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।